বললাম কিনা, আপনি যদি এতটুকু বুঝতে পারেন, নবীর গোলাম হযরতে বেলাল, নবীর গোলাম হযরতে বেলাল হাবশী দেশের কালো, তাই না? ইংরেজি বলতে পারতেন? আমার কথা হলো দাদা, কে কতটা ইংরেজি বলতে পারে ওটা শুধু দেখলে হবে না। যদি নবীর গোলাম হয় আর হাবশীও যদি হয়, তাহলে আমাদের ইমাম। নবীর গোলাম আমাদের ইমাম। আর যারা হবে নবীর শত্রু, তারা হবে বেঈমান। আমরা নবীর গোলামকে ইমাম হিসাবে মেনে নিব, কিন্তু নবীর শত্রু যদি ইমামও হয় তো ওকে গোলাম হিসাবেও জায়গা দেব না। কথা বোঝা গেছে? ওই আজহারি ও এটা আরবো বলেছে, আরবো কয়েকটা বক্তা বলেছে কি তাবিজ, আমরা তাবিজ ব্যবহার করি কি করি না? এতদিন থেকে করি না? হুজুর এসেছে তাবিজ নিচ্ছেন কি নিচ্ছেন না? এটা কি শিরিক? এটা কি হারাম? এটা কি কুফর? ইউটিউবে সার্চ করেন, ও বলেছে তাবিজ এটা শিরিক। বলাতে যাবে না কেন এটা শিরিক? আস্তাগফিরুল্লাহ বলেন জোরে। কেউ যদি তার ফলোয়ার্সদের মধ্যে কোন একটা যদি থাকো দাদা, তাহলে শিরিক বলেছে, সাপেক্ষে দলিল কি দিয়েছে? যদি দলিলটা থাকে তো এখানে দেখাও। আমিও তো শুনেছি ও কোনো দলিলই দেয়নি, দলিল থাকবে তবেই তো দিবে। আমরা নবীর যুগ থেকে এই 1450 বছর পার হয়ে গেল, তাবিজ পিনা আমাদের সুন্নিদের রীতিনীতির মধ্যে একটা আছে। এটা শিরিক নয়, এটাকে ও শিরিক হঠাৎ করে বললো। আর এই পাগল, সব পাগলের দল যুবকেরা ইউটিউবে তার বক্তব্য শুনে শুনে এত তার ওই বলে না, পাবজি খেলতে খেলতে যেমন পাগল হয়ে যায় না, পাবজির দিওয়ানা, গাঁজা খেয়ে যেমন গজারু হয়ে যায়, মদ খেয়ে যেমন মাতাল হয়ে যায়, আমাদের দেশের কিছু যুবক আছে মাতালের কাছে আপনি যতই আপনার মদের আপনি ক্ষতিকারক দিকগুলো বলেন, ও বিশ্বাসই করবে না, বলে এটাতে আমার লাভ। গাঁজার ক্ষতিকারক দিকগুলো যতই বলেন ও মানবে না, তাকেই ভালোবাসবে, গাঁজাকেই ভালোবাসবে। ঠিক ওই অবস্থা কিছু যুবকের হয়ে গিয়েছে, মাতাল আর গজারু আর পাবজির পাগলের মতো। মিজান আল্লাহর যদি অসম্মানিত, আল্লাহর যদি বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষের কথা যদি বলে, নবীর অবমাননা যদি করে, আল্লাহর সম্মানের বিপক্ষে যদি কথা বলে, তবু ও এত পাগল হয়ে গিয়েছে, এই মাতালদের মতো বলছে, নিশা হয়ে গেছে এমন বলে, ও যেটা বলছে ওটাই ঠিক। পাগল কোথাকার! তুমি যদি পাগলের মতো আখতার নঈমের কথা শুনো, এটাও ঠিক নয়। পাগলের মতো আখতার নঈমের শিক্ষকের কথা যদি তুমি শুনো, এটাও ঠিক নয়। কারু কথা পাগলের মতো, মাতালের মতো, গজারুর মতো শুনতে হবে না। কার কথাতে দলিল আছে ওটা শুনতে হবে। জাকির নায়েক ফেমাস কিসের জন্য হলো বলেন তো? একটা মৌলভী সাহেব যদি ইংরেজিতে বক্তব্য দিত, ও ফেমাস হতো না। মানুষে ভাবলো বাপরে বাপ, মাদ্রাসাতে পড়তে যায়নি, মৌলভী সাহেব হয়নি, অথচ ভালোই তো বলতে পারছে, যে ডাক্তার হয়ে বলতে পারছে। এই জন্যই মানুষ আগ্রহের সহিত শুনতে শুরু করলো, আর ওর ফলোয়ার হয়ে গেল। বেশি যত শুনবে নেটের দুনিয়াতে যাকে, তার ততই বেশি ফলোয়ার হয়ে যায়, ভাইরালটা খুব বেশি হয়ে যায়। তো এই জন্যই আজকে আপনার গ্রামের কোন ডাক্তার যদি বুখারী শরীফ পড়ে শোনাতে শুরু করে কিনা, তো মুফতি সাহেবদের কথা, মুহাদ্দিস সাহেবদের কথা যত আগ্রহীর সহিত আপনারা শুনবেন না, তার কথা আপনি বেশি আগ্রহীর সহিত শুনবেন। কি বাপরে, মুফতি নাই, মুহাদ্দিস নাই, অথচ আরবিতে হাদিস পড়ে ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে। আমাদের ব্রেনে এমন হয়ে গিয়েছে, আমরা কিছু আনকমন জিনিসগুলোকে আমাদের ব্রেন কবুল করে, আমাদের মাইন্ডটাকে ওয়াশ করে দিল, ব্ল্যাকমেল কেমন করে করে নিল, আমরা ওটাকে শুনতে শুরু করে দিলাম। পাগলের মতো কারু কথা শোনা যাবে না। যদি দলিল দিয়ে থাকে তাহলে দলিলটা পেশ করো। আমি শুনেছি কোনো দলিল দেওয়া হয়নি, শুধু সে বলে পার হয়ে গিয়েছে
कि रुकिया ব্যবহার করতে হবে, তাবিজ ব্যবহার করা এটা শিরক। মুসলিম শরীফের মধ্যে তো আছে রুকিয়া সম্পর্কে এটা তো পারমিশন দিয়েছে, কিন্তু জামিয়া তিরমিজি নোট করে নাও। আর মিজানুর রহমানের যারা ফলোয়ার্স আছো তাকে পাঠাও, এই বলে পাঠাও, নিরপেক্ষ হয়ে তুমি যদি দিন শিখো তাহলে দিন শিখতে পারবা। ও শিরিক বলেছে, আর শিরিক না বৈধ জায়েজ এর পক্ষে যদি আমি দলিল দিই, তো আমার দলিলটাকে তার ভিডিওর নিচে তার ফলোয়ার্স, অবশ্যই তার নম্বর তোমার কাছে আছে, তার কমেন্ট বক্সে গিয়ে তাকে কমেন্ট করো আর বলো আখতার নাইমি একজন ছিল, ও এই দলিলটা দিয়েছে, এর জবাব কি আছে হুজুর আপনার কাছে, আপনি বলেন না তাকে। এই নিরপেক্ষ ভাবে যদি দলিল দিতে পারে তাহলে ওই দলিলটা আমাকে দেবেন আপনি। ওর কাছে দলিল থাকতো তাহলে প্রথমে দলিলটা দিত, কোনো দলিল নাই বলে দলিল দেয়নি। আমি বললাম তিরমিজি শরীফ জামিয়া তিরমিজি এর হাদিস নম্বর 3528 3528, এটা মনে থাকবে তো? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা ফাজিআ আহাদুকুম ফিন নাওম, যখন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভয় পাবে, ডর করবে, ডর ভয় আপনারা পান কি পান না? স্বপ্নেও অনেক সময় আপনারা ভয় পান, ঘুমের অবস্থাতেও ভয় পান। এই ঘুম পেলে কোন দোয়াটা পড়তে হবে আপনি আজকে শিখে নেবেন এখান থেকে, ধ্যান দিয়ে আপনি শুনেন, আপনাকে দোয়াও শিখিয়ে দেব আর তাবিজের প্রমাণ হয়ে যাবে। আমার নবী বলছেন যারা তোমাদের মধ্যে রাত্রে ভয় করে, ঘুমন্ত অবস্থায় ভয় করে, যে কোনো সময়, ভয় তো যে কোনো সময় হতে পারে, শুধু রাতেই হবে তা নয়, দিনেও ভয় হতে পারে, সকালে ভয় হতে পারে, সন্ধ্যাতে ভয় হতে পারে, রাতে ভয় হতে পারবে, ঘুমের অবস্থায় ভয় হতে পারে, খারাপ খারাপ স্বপ্ন দেখে আর আসে নাকি হুজুর একটা তাবিজ করে দেন তো, পীর সাহেব কেবল একটা তাবিজ করে দেন, মুফতি সাহেব একটা তাবিজ করে দেন, বলে না? তার মানে রাত্রে স্বপ্নে মানুষ ভয় খায়। আমার নবী ওটাকে বিশেষ করে বলছেন কি তোমাদের মধ্যে যদি কেউ ভয় খায়, ভয় করে, ডর যদি পায়, তাহলে কি বলে ফালিয়াকুল, তাহলে সে এই দোয়াটা পড়বে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আইয়াহদুরুন। এই দোয়াটা আমার নবী শিখিয়ে দিলেন। আচ্ছা, নারে তাকবীর, দোয়াটা বললাম না, আমার নবী বলছেন এই দোয়াটা সবার মুখস্থ হলো না। এই দোয়াটা যদি পড়ে নেওয়া যায় তাহলে স্বপ্নে কেউ ভয় খাবে না। সুবহানাল্লাহ বলুন। দোয়াটা সবার মুখস্থ না হয় পরে করে লিখে নেবেন, একবার আর বলবো মুখস্থ হবে, একবার বলতে মুখস্থ হবে, মুখস্থ হবে না, একটা লাইন নাই, এই জন্যই তো নবী আমার এই দোয়াটা শিখিয়েছেন, যাদের মুখস্থ হবে না আসবেন লিখে দিয়ে দিব। এই দোয়াটা পড়লে নবী বলছেন রাত্রে ভয় খাবে না, খারাপ স্বপ্ন দেখবে না, দিনেও যদি পড়ে দিনে ভয় খাবে না, যে কোনো মুহূর্তে পড়বে কেউ ভয় খাবে না। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি কি করতেন, ইউলাক্কিনুহা, এই দোয়াটা তিনি শিখাতেন মান আদরাকা মিন বানিহি, তাদের সন্তানের মধ্যে যাদের বুদ্ধি হয়ে গিয়েছিল, যারা এই দোয়াটা মুখস্থ করতে সক্ষম হয়ে গিয়েছিল, তাদেরকে এই দোয়াটা তিনি শিক্ষা দিতেন। ওয়া মান লাম ইউদরিক কাতাবাহা ওয়া আল্লাকাহা ফি উনকিহি, তাদের জন্য নবী এই সাহাবী যারা পড়তে পারতো না তাদের জন্য এই দোয়াটা কাগজে লিখে দিতেন এবং তাদের গলাতে ঝুলিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম? আপনার তিরমিজি শরীফ সিহাসিত্তার অন্তর্ভুক্ত কিতাব, এই কিতাবকে অস্বীকার করা যাবে না। এতে আমার নবী দুয়া শিক্ষা দিচ্ছেন, আর এই দুয়া যারা পড়তে পারবে, যদি পড়ে তো খুব ভালো, যদি মুখস্থ না থাকে, অনেককে বললাম যতদিন মুখস্থ হবে না ততদিন পর্যন্ত আপনি যদি মনে করেন কাগজে লিখে দিন মুফতি সাহেব, নবীর সাহাবী যেমন নিজের সন্তানদের গলাতে লাটকিয়েছিলেন, ঝুলিয়েছিলেন, আমরাও গলাতে ঝুলিয়ে নেব, যেন খারাপ স্বপ্ন না দেখি, রাতে যেন ভয় না খাই। এটা যদি আপনি করেন অবশ্যই এটা জায়েজ হবে, বরং এই কর্মটা নবীর সাহাবীর সুন্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই কাজ তিরমিজি দ্বারা প্রমাণিত, এই কাজকে যেই মৌলবি শিরিক বললো, না বুঝে মাতালদের মতো ওর কথা এরা মেনে ফেললো, তো মাতাল হয়ে কারো কথা মানা যাবে না। তিরমিজির এই হাদিস নম্বর বলা হয়েছে, তার ইনবক্সে গিয়ে তাকে কমেন্ট করেন, এর উত্তর যদি আসে তো বলবেন আখতার নাইমি। কি বলবে? আখতার নাইমি কে, ওকে কে চিনে, ওর উত্তর কেন দিব, এই বলে পার করবে, এটাও আমি জানি। আরে ভাই, দিন যখন তুমি শিখবা
তোমার একটা ফলোয়ার দিন শিখতে চেয়েছে, এর উত্তর তোমাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। তার মানে তোমার কাছে এর উত্তর নাই, কোনো দলিল নাই শিরিক বলার সাপেক্ষে। এই বলে তুমি উড়িয়ে দিচ্ছ। কয়েকজন চিনে কি ওর প্রশ্নের উত্তর দেবো? আমরা যখন চ্যালেঞ্জ করি তো আমাদের উত্তরগুলো তারা দেবে না, এই বলে। আচ্ছা, এটা তো হলো সংক্ষিপ্ত আকারে। একটু ধ্যান দিয়ে দেন কয়েকটা টপিক।